এই যে মাছ 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 লাভ দিছে। এই তো হাই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মাছ ধরার জন্য আছে, এখানে একটু যন্ত্র বসানো আছে, তো আমরা মাছ ধরবো। তো আমাদের সাথে চলুন, আমরা মাছ ধরার জন্য যাচ্ছি। তো দেখা যাক কি মাছ পাওয়া যায়। হ্যাঁ, কি মাছ কি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। তো দেখা যাক যে কি মাছ পাওয়া যায়। তো ওই পাশে আমাদের মাছ ধরার যন্ত্র বসানো রয়েছে। একটু বৃষ্টি হচ্ছিল হালকা পাতলা, তো আমরা দেখবো কি মাছ পাওয়া যায়। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মাছ ধরার জন্য। এই তো যাও, আগে যাও। ভালো মি কি মাছ আছে? অবশ্যই আছে। এই তো আমি আপনাদেরকে যন্ত্রটা দেখাই। এই তো গ্রামের ঐতিহাসিক মাছ ধরার যন্ত্র। ভাই, এই যন্ত্রটা কি আপনি বানিয়েছেন? জি ভাই, জি। হ্যাঁ, বানিয়েছি। কিভাবে? হাত দিয়ে বানানো যায়? অবশ্যই। তো আমরা মাছ ধরবো। ভাই, এখানে কাল একটা সাপ আসছিল। কত বড়? এরকম মোটা হবে। ছোট? মোটা কিন্তু ছোট। হ্যাঁ। তো দেখা যাক মাছ আছে কি এখন কাজে। হ্যালো গাইস, মাছ কি পাওয়া যাবে নাকি একটু বলুন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। দেখুন, তোমার পায়ের নিচে মাছ আসছিল, কিন্তু ধরতে পারেননি। এই যে দেখুন, এই যে মাছ লাভ দিছে এখানে। মাছ দেখছেন কত মাছ। আরো আছে, ধরতে পারিনি, তবে আপনারা এখন দেখতে পারবেন কতগুলো মাছ পড়েছে এখানে। সবাই রেডি? এই তোলো, দেখা যাক কি মাছ। এটা তো ধৈর্য চলবে না, তো ধৈর্য ধরতে হবে। তো হ্যালো গাইস, আস্তে আস্তে। এই তো হাই রে মাছ। হ্যালো গাইস, আমি যে আপনাকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ওই তো দেখুন মাছ কেঁচো পড়েছে ভাই, একটা কেঁচো পড়েছে, এই জন্য মাছ পড়তে পারেনি। মাছ নাই না ভাই, কেঁচো পড়ছে। মাছ নাই ভাই, তাহলে মাছ নাই ভাই। এলে কথা ভাই। ফাঁকাতে রাখো, ঢালো এই ফাঁকাতে। হ্যাঁ, এটার জন্য মাছ পড়েনি। এটা কি সাপের বাচ্চা নাকি? কেঁচো। তো ভাই আমরা এত কোনটা ভালোবাসা। তাহলে মাছ নাই ভাই? নাই, দুঃখের বিষয়, মাছ নাই। ছেড়ে দাও, সবগুলো ছেড়ে দাও। ওগুলো বাচ্চায় নিয়ে গিয়ে কি করবে? তো গাইস, আমরা মাছ ধরতে ব্যর্থ হলাম। পানিতে মাছ নাই, কিন্তু স্রোত তো ভালোই আসতেছে ভাই। মাছ তো হওয়ার কথা। তো হ্যালো গাইস, আজকের মনে হয় এই পর্যন্তই। আমরা মাছ ধরতে ব্যর্থ হলাম। সকালে পড়ছিল ভালোই, কিন্তু এখন নাই, এখন ফাঁকা। তো টাটা, বাই বাই। এই তো দেখুন, এটা কিভাবে বসায়, কিভাবে একটু দেখাও তো আমাদের দর্শকদেরকে। ওই তো দেখাচ্ছি, এইটা এইভাবে বসাই দিতে হবে। এর পাশ দিয়ে যেন ফাঁকা না থাকে, ভালো করে দেখতে হবে। ফাঁকা থাকলে কি হবে ভাই? ওই দিক দিয়ে মাছ চলে যাবে। তো এই তো দেখুন, কিছুদিন পরে
বৃষ্টি হলে এই সব জমিতে পানি হবে আর আমরা অনেক বিশাল বিশাল মাছ ধরবো এখানে।